দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। জলজীবন মিশন প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে টাকা দেওয়ার অনুরোধ মুখ্য সচিবের। নবান্নে আজ জল প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রেরও একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জলজীবন মিশন প্রকল্পের কাজে গতি বাড়ানোর জন্য কেন্দ্র দ্রুত অর্থ দিক, কেন্দ্রের কাছে টাকা দেওয়ার অনুরোধ মুখ্য সচিবের। কেন্দ্র দ্রুত অর্থ দিক এমনটাই অনুরোধ। নবান্নে আজ বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রকল্পের কাজে গতি বাড়ানোর জন্য কেন্দ্র দ্রুত অর্থ দিক এমনটাই জানা যাচ্ছে, এমনটাই আবেদন জানানো হয়েছে। বৈঠকে কেন্দ্রের এক প্রতিনিধি উপস্থিত ছিলেন, তার কাছেই রাজ্যের তরফে এই আবেদন জানানো হয়েছে। জল জীবন মিশন প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ। নবান্নে আজ জল জীবন প্রকল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রেরও একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জল জীবন মিশন প্রকল্পের কাজে গতি বাড়ানোর জন্য কেন্দ্র দ্রুত অর্থ দিক। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে? হ্যালো, এই দেখো, আজকে যেটা জানা যাচ্ছে সেটা হলো আজকে একটা বৈঠক ছিল জল জীবন মিশনে। সেখানে মুখ্য সচিব ছিলেন এবং সেখানে দিল্লির কেন্দ্রেরও প্রতিনিধি ছিলেন। সেখানেই আজকে বক্তব্য রাখতে গিয়ে, কথা বলতে গিয়ে সেই সময় তিনি অনুরোধ করেন যে জল জীবন মিশনে কেন্দ্রের যে বরাদ্দ টাকা রয়েছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিলে পরে বাকি যে কাজটুকু রয়েছে সেই কাজটা পুরোটাই সম্পন্ন করা যাবে। এবং জল জীবন মিশনের যে টাকা কেন্দ্রের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল, এবছর এখনো পর্যন্ত কোনো টাকা দেওয়া হয়নি এবং গত বছরও বেশ কিছু টাকা পাওনা পড়ে রয়েছে। সেক্ষেত্রে এই টাকাটা পুরো পাওয়া গেলে পরে বাকি যে কাজ রয়েছে সেই কাজটাকে সম্পূর্ণভাবে এবং সুন্দরভাবে সেটাকে শেষ করা যাবে বলেই তিনি আজকে জানিয়েছেন। এর পাশাপাশি আজকে প্রত্যেক জেলা শাসককে তিনি নির্দেশ দিয়েছেন যে যেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে যেন পার্সোনালি ভিজিট করা হয় এবং সেখানে সরকারি কর্মীরা গিয়ে তার একটা রিপোর্ট তৈরি করেন যে প্রত্যেকের বাড়িতে নলকূপ গিয়ে পৌঁছেছে কিনা এবং প্রত্যেকটা নলকূপ থেকে জল বেরোচ্ছে কিনা, এবং যদি না বেরোয় সেটা কি কারণে বেরোচ্ছে না এবং কি প্রবলেম ফেস করতে হচ্ছে সাধারণ মানুষকে এবং জল যাওয়ার ব্যাপারে তারও একটা রিপোর্ট তিনি কিন্তু তলব করেছেন এবং প্রত্যেক জেলা শাসককে বলেছেন সেই রিপোর্টগুলো যেন তাদেরকে দেওয়া হয়। ধন্যবাদ দীপ্তিমান।